বর্তমানে কাকুলির প্রচুর দাম, যা চাষ করে চাষিরা প্রচুর মুনাফা উপার্জন করছে। কিন্তু গাছের ডগগুলির পাতা সব কুঁকড়ে নষ্ট হচ্ছে। এমনকি অন্য অন্য সবজি গাছের এই সমস্যা হচ্ছে। বিশেষ করে এই টাইমটাই, এই সময়ে এই সমস্যা হলে আপনি ফার্স্টেই ধরে নেবেন আপনার গাছে প্রচুর পরিমাণে চুলচুলে পোকা, যার অপর নাম চেলা পোকা, যার অপর নাম চষি পোকা, ইংরেজিতে যাকে বলে থ্রিপস পোকা, এই সমস্ত পোকার আক্রমণের ফলে তোমার কিন্তু সবজি গাছে এই সমস্যা হচ্ছে। এখানে যদি জৈব বিষ এবং অন্যান্য বীজগুলি যদি ব্যবহার করা হয় সেইভাবে কিন্তু কাজ পাবে না। তাই বর্তমানে এমন একটা বিষয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, এই বিষটা যদি ব্যবহার করতে পারো, নিয়মিত ব্যবহার করতে পারো, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে। তবে হ্যাঁ, কম দামে জৈব বীজ বা অন্যান্য বীজগুলি অবশ্যই ব্যবহার করতে হবে। তার সাথে দামি এই বীজটাও একবার হলেও প্রয়োগ করতে হবে। দাম বেশি না, 200 টাকার ভেতরেই আছে, আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আগে আমরা জেনে নিই আপনাদের কাকুল গাছের পাতা এইভাবে কুঁকড়ে গেলে কি কি সমস্যা হতে পারে। কাকুল গাছের পাতা প্রথমেই যদি এইরকমভাবে কুঁকড়ে যায়, তাহলে যে পাতাগুলি বার হবে ছোট পাতা, সব কুঁকড়া লাগা পাতা হবে এবং ডগের কোনো রকম গতি থাকবে না। ডগের পাতাগুলি ছোট অবস্থায় থাকবে এবং পাতাগুলি ধীরে ধীরে হলদে হলদে ভাব হবে। এটা কিন্তু সম্পূর্ণটাই চষি পোকার কারণে হয়ে থাকে। এই চষি পোকা প্রথম অবস্থায় গাছে এই ধরনের টিপ টিপ দাগ, পাতা কুঁকড়ানোর সমস্যা সৃষ্টি করে। পরবর্তীতে সে ধীরে ধীরে গাছের ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে ডেকে আনে। যেমন মানুষের শরীরে মশাবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া, তেমনই গাছের কিন্তু এই পোকাগুলি তাদের শরীরে হুল ফুটিয়ে প্রয়োজনীয় রস শোষণ করে এবং তাদের শরীরের অর্থাৎ যে যে অংশ দিয়ে তারা প্রয়োজনীয় রস শোষণ করে, ঠিক সেই অংশ দিয়েই তাদের শরীরের ছত্রাক এবং ব্যাকটেরিয়া এবং অন্যান্য লালা উপাদান সেই পাতার মাধ্যমে ইনটেক করে বা পাতার ভেতরে প্রবেশ করে। এতে করে সেই পাতা ছত্রাক ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয়ে গাছগুলি রোগ লাগা হয়ে নষ্ট হয়। তাই প্রথমেই আপনি যদি গাছের বান বা মাচা আটাতে না পারেন, পরবর্তীতে আপনি যতই পোকার বীজ দেন না কেন, যতই গাছের গোড়ায় সার দেন না কেন, 1 টাকাও কিন্তু কাজ হবে না। তাই অবহেলা না, প্রথম অবস্থায় যে কোনো সবজি গাছের ক্ষেত্রে আপনি গ্রাসিকা ব্যবহার করুন। হ্যাঁ বন্ধু, এই গ্রাসিকা এই কীটনাশক যদি আপনি একবার ব্যবহার করেন, এই ইনসেকটিসাইড যদি ব্যবহার করতে পারেন, ব্যাপক পরিমাণে কাজ, জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি। তাই এই ওষুধটা ব্যবহার করতে হবে। এই ওষুধটার নাম হলো গ্রাসিকা। হ্যাঁ বন্ধু, মাত্র কিন্তু 200-250 টাকার ভিতরে এই ওষুধটা পেয়ে যাবে। এই ওষুধটার বিভিন্ন ধরনের ফাইল আছে, 30 ml এর ফাইল, 25 ml এর ফাইল, 100 ml এর ফাইল, 50 ml এর ফাইল। এই ফাইলগুলি যে কোনো নির্দিষ্ট একটা দোকান থেকে ক্রয় করে নেবে এবং তারপরে আপনার গাছে পরন্ত বিকেলের দিকে প্রত্যেক 10 লিটার ব্যারেলে 10 ml, 15 লিটার ঢপে 15 ml যে কোনো ধরনের থাইমেথাক্সান গ্রুপ অথবা অ্যাজাডামারপিড গ্রুপের সাদামাছির বিষের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবে। এতে করে আপনার গাছে আরও বেশি পরিমাণে কাজ করবে। হ্যাঁ বন্ধু, অনেকে বলতে পারেন দাদা কাকুল গাছে সাদামাছির বিষ কেন দেবো? দেখুন, অ্যাজরামারপি 20% গ্রুপের বিষ শুধুমাত্র সাদা মাছি মারে না, এছাড়াও অন্যান্য পোকাগুলিও মারে, যা কিন্তু গ্রাসিকায় যায় না। তাই আপনাকে রিকমেন্ড করব যে কোনো ধরনের সাদামাছির ওষুধের সাথে মিশ্রিত করে এই গ্রাসিকা ব্যবহার করুন। জৈব এবং রাসায়নিকের সমন্বয়ে তৈরি। ইহা যদি আপনি আপনার গাছে প্রয়োগ করতে পারেন, খুব দ্রুত আপনি নিজেই দেখতে পাবেন গাছের এই সমস্যা থেকে সমাধান পাবেন। তবে ইহা স্প্রে করার পর 1 থেকে 2 দিন বাদে আপনার গাছে অবশ্যই ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, এখন বর্তমানে আপনি যদি আপনার গাছে অনুখাদ্যের পরিবর্তে ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, ইহাও গাছের ছত্রাক ব্যাকটেরিয়া ঘটিত কাজ করবে, প্লাস কিন্তু গাছের ফলন বাড়াবে, গাছ কালো করবে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। কারণ এর ভিতরে কার্বনডাজিম রয়েছে এবং ম্যাঙ্কোজেম রয়েছে। তোমরা জানো ম্যাঙ্কোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হয়, যা গাছের গতি বাড়াতে সাহায্য করে, গাছে জিঙ্কের ঘাটতি পূরণ করে, এমনকি আয়রনের ঘাটতি পূরণ করে গাছকে কালো করতে সাহায্য করে। আপনি নিজেই খেয়াল করবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি আপনার জমিতে ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড ব্যবহার করতে থাকুন, নিজেই দেখতে পাবেন আপনার গাছ ধীরে 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 কালো হচ্ছে, গাছের ফলন বাড়ছে। অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়া আসতে দেবেন আপনার গাছে। ছত্রাক ব্যাকটেরিয়ার জন্য আপনার গাছের পাতার ওপরে এক ধরনের আস্তরণ সৃষ্টি করবে, যাতে করে আপনার গাছ সুরক্ষিত থাকে। তাই অবশ্যই আপনার গ্রাসিকা এবং ইন্দোফিলের স্প্রে নিয়মিত ব্যবহার করুন এবং আপনার গাছে ফল ছিদ্রকারী লেদা পোকা কাকুলের জন্য ডক্টরস পোলার অথবা ইমেজ
এই জাতীয় ওষুধগুলি ব্যবহার করুন। সম্পূর্ণটাই জৈব এবং রাসায়নিক মিশ্রণে তৈরি, তাই এই ওষুধগুলোর নির্দিষ্ট গ্রুপ নেই। তাই আপনাদের বলবো আপনার দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। আর যদি গ্রুপ হিসেবে ওষুধ ক্রয় করতে চান রাসায়নিক বিষ, প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন যে কোনো গ্রুপের বিষ ব্যবহার করতে পারেন, এতে করেও কাজ পাবেন। বা আপনি ব্যবহার করতে পারেন এভামেকটিন বেনজয়েড গ্রুপের বিষ। এই ধরনের বিষগুলো ব্যবহার করে আপনি লেদা পোকাকে কন্ট্রোল করতে পারবেন। বা চষি পোকার বিষ যদি আপনি নির্দিষ্ট এলাকায় না পেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের চষি পোকার বিষ আপনার কাছে দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন।